এটা ক্রিমের ডেট শেষ হয়ে গেছে, ওটাও ফালাই দিবা নিয়ে এখন এক দোকানে। এখন মিঠা টেটার বানান বললেই এসএসসির সময় আমি বানান বলি যদি ফেল করেছি এই জায়গায় যদি ম্যাডাম দেখে মিঠা আবার বল। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুই আমার আম্মাকে কি বলছিস? আপনার আম্মুরে কিছু বলেনি তো? কিছু বলস নাই? ফারিয়া সম্পর্কে কথা বলস নাই তুই? স্যার বলেছে আসলে ফারিয়ার সাথে আমার একটা ছোট্ট সম্পর্ক ছিল। কি ফারিয়ার সাথে সম্পর্ক ছিল? কি বলতে হচ্ছে তুই? কি সম্পর্ক ছিল যে? সত্যি স্যার, ফারিয়ার সাথে আমার একটা ছোট্ট সম্পর্ক ছিল, কিন্তু আপনার মার কাছে আমি একটু বড় করে বলেছি। বুঝতে পারছি আমি। তোরা কেউ টাকা খাওয়াইছে না? টাকা খাওয়া আমার পরিবারের মধ্যে গেঞ্জাম লাগাই দিছ যে। বিশ্বাস করেন স্যার, আমি কোথাও তো টাকা খাইনি, কেউ আমার টাকা খায়নি। আমি মিথ্যে কেন বলবো? আপনি আমাকে সাবির ম্যাডামের একমাত্র ছেলে, এই অফিসটা আপনারই হবে, আপনার সাথে মিথ্যে বলতে পারি? আমি তো আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছি। তুই আমাকে সেভ করতে হচ্ছে না? হ্যাঁ, তোদের মতো ছোট লোককে আমার খুব ভালো করে চিনা আছে। তোরা টাকা পয়সা খায় এই অফিসটাকে দখল করার জন্য চেষ্টা করতে হচ্ছে। আমার তোকে বুঝাই গেছে। বিশ্বাস করেন স্যার, আমি কারো কাছে কোনো টাকা পয়সা খাইনি, আর এই অফিস কেন দখল করবো? ওই মেয়ের সাথে সত্যি সত্যি আমার প্রেম ছিল, আর এই জন্য আমি জানি ওই মেয়ে খুব খারাপ। তাই আপনারে বাঁচানোর জন্য, আপনার পরিবারের বাঁচানোর জন্য এই কথাগুলো বলেছি, আপনাকে সেভ করার জন্য। মিথ্যা কথা বলার জন্য আর কোনো জায়গা পাচ্ছিস না জানা? হ্যাঁ, তুই যে ফারিয়ার সাথে সম্পর্ক ছিল, তোর কি এটা প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, প্রমাণ আসছে দাঁড়ান এখন। হ্যাঁ প্রমাণ হচ্ছে যে তারপর ওই মেয়ে আমার না শপিং মলে নিয়ে যায়, নিয়ে যে অনেক শপিং করাই দেয়। আমি তখন বললাম এই মেয়ে এত শপিং করা দিচ্ছে, নিশ্চয়ই কোনো গোলযোগ আছে। তারপর এক সময় মেয়ের সাথে আমি ব্রেকআপ করলাম, বিয়ে করতে চালাম না। ওই মেয়ে আমার জামা প্যান্ট জুতো ব্রেসলেট সব খুলে নিয়ে গেল। হাই, তুই আমার সাথে এখন মস্কারি শুরু করছিস না? হ্যাঁ, এগুলা কোনো প্রমাণ হয়েছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই অনেক টাকা খাইছস। টাকা খায়ে আমার ফ্যামিলিতে হচ্ছে কি ঝামেলা লাগাই দিচ্ছস যে। শোন, তুই যদি আমার ফ্যামিলির এই ঝামেলা ঠিক না করস, তাহলে তোর চাকরি কিন্তু আমি নট করে দিব। আর কি করবো জানোস? ফারিয়ার সাথে সম্পর্ক আছে এটা যদি প্রমাণ দিতে না পারস, তাহলে কিন্তু তোর চাকরি তো আমি খাবোই। তারপরে কি করবো তোর কোনো ধারণাও থাকবে না। দেখিলস তুই, বুঝছো? বেশি বার বাড়ি গিয়ে স্কুল। স্যার কি আর বিপদে পড়লাম। এখন বাজারে যে ক্রিম বেচবো, নাই টেনশন করবো, নাই বানান ঠিক করবো। আচ্ছা, তুই বাড়ি যাবি কবে বলতো? আসতে না আসতে তুমি বাড়ি যাওয়ার কথা বলছো কেন? এই, তুই প্রত্যেকদিন চামেলি আপা মানে আমার বেআইনের বাসায় যাস, ঘন ঘন যাস, তোর লজ্জা লাগে না? এতে লজ্জা লাগার কি আছে? যেখানে তোমার মেয়ে আছে সেখানে আমি গেলে সমস্যা কোথায়? এই, আমার মেয়ে আর তুই এক নাকি? আমার মেয়ে ওই বাড়ির বউ, আর তুই তার বোন। তুই কেন ঘন ঘন যাবি? হ্যাঁ, আমি তার একমাত্র ছোট বোন, এই জন্যই তো যাই। এই ঘন ঘন ওই বাড়িতে যাওয়া আমার একদম পছন্দ না। এই তুই বাড়ি যাবি কবে? বাড়ি যা, তুই বাড়ি যা। আচ্ছা, আমাকে কি তোমাদের ছোট বাচ্চা মনে হয়? কি এমন ক্ষতি করে ফেললাম তোমাদের, আমি সেটাই তো বুঝতে পারতেছি না। আমার কেন যেন মনে হচ্ছে তুই আমার মেয়ের সংসারে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিস। তোমার কেন মনে হলো এটা? তোর চাল চলন আচার ব্যবহারে আমার তাই মনে হয়েছে। আমি কি এত সস্তা মেয়ে নাকি যে একটা বিবাহিত পুরুষের পিছনে ঘুরবো? আমি তো শুধু দুলাভাইয়ের সাথে একটু হেসে হেসে কথা বলেই যা। তোর বোন আমাকে সব কথা বলেছে, তুই তোর দুলাভাইয়ের সাথে গিয়ে একটু বেশি দুষ্টামি করিস। বুঝতে পারছি, তার মানে তোমার মেয়ে আমার ভালো চাচ্ছে না, সে চাচ্ছে না আমি আর এই বাসায় থাকি। আচ্ছা, এখানে ভালো চাওয়া না চাওয়ার কি আছে? তুই আরেকজনের সংসারে গিয়ে কেন নাক গলাবি? আমি কখন নাক গলালাম? শুধুমাত্র তোমার মেয়ে শ্বশুর বাড়িতে একটু যাই, এতে এত সমস্যা? ঠিক আছে, গেলাম না, দেখি আমার কি আসে যায়। ঠিক আছে, আর যেও না, কথাটা মনে থাকে যেন।